এমনি খোদার গজব হচ্ছে মুসলমানদের উপরে। তোদের বাপ দাদু গোষ্ঠী সারা জীবন আমার বাপেদের ধরে বসছিল, এখন তোরা আমাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিস। হ্যাঁ, তোমার বিরুদ্ধে কথা বলছে? তোমার দোয়া কর দাও, দিন ভাইজান দোয়া কর দাও, পুরো কড়া করে হাত তোলো, কড়া করে পুরো চোখ দিয়ে জান বের কর দাও। কাসেমের সঙ্গে আত্মীয়তা কেটে দিলাম আজ থেকে আমি আল্লাহর জন্য। কেন? ও কোরআনের দুশ্মনের সাথ দিয়েছে। যদি কোরআন আগে হয় তাহলে কাসেম আমার ভাই, পরিবারের ও সম্পর্ক বাদ দাও। এইবার কাসেম তোমার কি হবে? নবীর দুশ্মনের সঙ্গে হাত মেলাবে? নবীর দুশ্মন যারা ইসলামের দুশ্মন তাদের সঙ্গে হাত মেলাবে। আস্তে আস্তে পুরো তোমার বংশের সব পীরজাদা, সব তোমার চাচতো ভাইয়েরা, সব তোমার চাচা জানেরা এইভাবেই তোমার থেকে দূরে সরে যাবে। কেন? তুমি তোমার বড় ভাই জান পীরজাদা আব্বাস সিদ্দিকী ওই জান্নাতি যে দলটা তৈরি করেছে, ওই দলে তুমি যেতে পারলে না? ওই দলে তুমি যেতে পারলে না? তুমি জাহান্নামী দলে নাম লিখিয়েছো না? আব্বাস সিদ্দিক তোমার ভাই, সম্পর্ক কেটে দিল তো? সম্পর্ক কেটেছে আল্লাহর জন্য, আবার যদি সম্পর্ক কোনোদিন গড়তে হয় সেটাও আল্লাহর জন্য করবে। আর এদিকে সিপিএম এর সঙ্গে জোট করেছে। এই সিপিএম এর প্রচুর এরকম তেড়েল ভেড়েল জেড়েল, তারা আমাদের নবীর নামে কত কটূক্তি কথাবার্তা বলে রেখেছে, কত উল্টোপাল্টা কথা বলে রেখেছে। কেউ একজন নাকি বলেছিল যে আল্লাহ বলে নাকি কেউ নেই, আস্তাগফিরুল্লাহ। সেই সব মালেদের আইএসএফে জায়গা দিয়েছে, এদেরকে আল্লাহর জন্য দলে নিচ্ছে, আর কাসেমকে আল্লাহর জন্য দূরে সরিয়ে দিচ্ছে। বাহ ভাইজান বাহ, তোমার কোনো জবাব নেই, লাজবাব, তুমি লাজবাব। চিটিংবাজি ছেঁচড়াগিরি একটু বন্ধ করো। বোকা তাদেরকেই বানাতে পারবে যাদের খুবড়িতে শুধু গোবর। আর কত পাগল বানাবে মানুষদেরকে। আর পান্তাখোরেরা তো বোঝেই না, এরা মনে করে সত্যি সত্যি এটাই জান্নাতি দল। এই দলে যদি ভোট দিতে পারি আর এই দলের জন্য যদি মরতে পারি, শহীদের দরজা পেয়ে যাবো, শহীদের দরজা। আমার উম্মত মাননেওয়ালারা, নবী বলছে, আমি বলিনি, নবী মানবি না নবীর কথা? নবী বলছে তোরা শেষ দিন পর্যন্ত কোরাইশ বাচ্চার ঝান্ডা তলায় তোরা দাঁড়াবি, তবেই তোরা দুনিয়া আখিরাত পাবি। জোরে বলুন। হ্যাঁ, মানবি না তোরা নবীর কথা? ওই টিএমসির জাহান্নামীরা, নবীর কথা তোরা মানবি না? নবীজি বলে গেছে যারা কুরাইশ বংশের মানুষ তাদের ছাতার তলায় তোমরা এসে দাঁড়াও, তাহলে তোমরা দুনিয়া জয়ী করতে পারবে, আখিরাত জয়ী করতে পারবে। ইনি হচ্ছে সেই বংশের লোক, আওলাদে রসুল, কুরাইশ বংশের মানুষ। আর তোমরা তা না করে মমতার ছাতার তলায় গিয়ে দাঁড়িয়ে গেছো। মমতার এমনি খোদার গজব হচ্ছে মুসলমানদের উপরে। তোদের বাপ দাদু গোষ্ঠী সারা জীবন আমার বাপেদের ধরে বসছিল। হ্যাঁ, এমনি খোদার গজব আসছে তোদের উপরে? এমনি? আরে তোদের বাপ দাদার 14 পুরুষ সবাই ভাইজানেদের বাপেদের ধরে বসেছিল। তুই সমঝা? হ্যাঁ, নাই তুই সমঝা? এমনি খোদার গজব আসছে এমনি। আর এই ধরে বসেছিল বলেই আমাদের সব মারা গেছে, বুঝতে পারছো? এই ধৌতাবাজি, এই চিটিংবাজি আর কতদিন চলবে আমি শুধু এটাই ভাবি। আর কত বোকা বানাবে মানুষদেরকে। আজকে তোমরা নিজেরাই বিচার করো, তোমরা নিজেরাই বলো আব্বাস সিদ্দিক কি বলছে, যে আমি কাসেমের সঙ্গে সম্পর্ক শেষ করে দিলাম আল্লাহর জন্য, কারণ ও কোরআনের দুশ্মনদের সাথ দিচ্ছে। খুব সুন্দর কথা। তাহলে সিপিএম এর সঙ্গে আইএসএফ জোট করেছে, আর এই সিপিএম এ প্রচুর নেতা আছে, তারা আমাদের কোরআন সম্পর্কে, আমাদের নবীর সম্পর্কে, আল্লাহর শানে অনেক কটূক্তি করেছে, অনেক বিরোধিতা করেছে। হযরত মুহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন। তরোয়ারের সন্ত্রাস দ্বারা পৃথিবীতে ইসলাম আসেনি। কি বলতে চাচ্ছেন উনি? হাতে তলোয়ার আর হাদিস নিয়ে পড়াশোনা করেছেন, পরিষ্কার হয়ে যাওয়ার পরে কি মাথা ঠিক নেই নাকি? তাহলে এরাও তো নবীর দুশ্মন, এরাও তো আল্লাহর দুশ্মন, এরাও তো কোরআনের দুশ্মন। তাহলে কোন যুক্তিতে, কোন হিসেবে ভাইজান ওনাদের সঙ্গে জোট করেছে? এখন কিছু পাগলা পান্তাখোর অন্ধভক্ত বলবে যে ভাইজান কি রাজনীতি করে? তোর ভাইজান রাজনীতি করে না, তো এত রাজনীতি নিয়ে কথা বলে কেন? 2021 সাল থেকে একটা তোদের ভাইজানের ওয়াজ শোনা তো, সব দেশে রাজনীতির কথা বলে। দিদি করেছে, শওকত মোল্লা জাহান্নামের কুকুর, মাতিন সাহেব কোনো মুফতি না, এইসব এগুলো ওয়াজ। হ্যাঁ, হতেও পারে তোদের কাছে ওয়াজ এগুলো, কারণ তোরা তো পান্তাখোর, অন্ধ, কিচ্ছু বুঝিস না। তো যা বলে মনে করিস ওইটাই কোরআন, ওইটাই হাদিস, ওইটাই নবী বলেছে, ওইটাই আল্লাহ বলেছে। গাইস, যাদের বিবেক আছে, যাদের মাথায় বুদ্ধি আছে, তাদেরকে একটা ভাবনা চিন্তা করার মতো কথা বলছি। আমরা মুসলমান, ওই জন্য মুসলমানের নাম নিয়েই বলছি। আচ্ছা, আমাদের মুসলিমদের সবচেয়ে বড় শত্রু কে?
প্রত্যেকটা মুসলমান এক কথায় উত্তর দেবে বিজেপি। তারপরে কেউ যদি থাকে, এখন ধরে নাও টিএমসি, মানে ইনিও কিন্তু মুসলিমদের শত্রু আমাদের ভাইজানদের কথা অনুযায়ী। তাহলে যে সবচেয়ে বড় শত্রু তার বিরোধিতা করা বেশি দরকার, না যে একটু ছোট শত্রু তার বিরোধিতা করা বেশি দরকার? আগে গোড়া কাটতে হবে না আগে ডাল কাটতে হবে? গাছটাকে মারতে গেলে আগে ডাল নয়, আগে গোড়া কাটতে হবে। কিন্তু ভাইজানেরা, আইএসএফেরা, এরা গোড়া না কেটে আগা ছাঁটছে শুধু। এতে কিছু বুঝতে পারছো না? বিজেপির বিরোধিতা করে কোনো লাভ নেই আইএসএফের, কারণ পশ্চিমবাংলায় বিজেপি জিতে নেই, দিদি আছে। তাই টিএমসির ছোট শত্রু হলেও এর বেশি বিরোধিতা করতে হবে, কারণ আমাদের মাল লাগবে, মাল। মুদির বিরোধিতা করে কোনো লাভ নেই, কিন্তু মুদি সবচেয়ে বড় শত্রু। মুদির বিরুদ্ধে কটা কথা বলে, বলে না বললে চলে, বলে না। দিদি ই করেছে, দিদি উই করে, দিদি ই করে, দিদি উই করে, ওয়াকাপ লেলেচ্ছে, ই লেলেচ্ছে, উই লেলেচ্ছে। এই যে ওয়াকাপ সম্পত্তি নিয়েই নাকি এনাদের লড়াই। কি নেতাটার নাম আমার ঠিক মনে পড়ছে না, কোন একটা নেতাকে আইএসএফ এর মধ্যে ঢুকিয়েছে, সে নাকি খুদ নিজেই ওয়াকাপ সম্পত্তির ওপরে ঘর বানিয়ে রেখেছে। আর এইসব মালেগা নিয়ে ওয়াকাপ নিয়ে লড়বে। আব্বাসের অন্ধ ভক্ত যারা, তারা অন্যের ভুল যেরকম খুঁজে বেড়ায়, টিএমসির ভিতরে যত নেতা কেতা আছে তাদের ভুল খুঁজে বেড়ায়। মানে যত আইএসএফ এর বিরোধিতা লোক আছে তাদের যত ভুল এরা খুঁজে বেড়ায়, এতটা ভুল যদি এদের ভাইজানদের খুঁজতো না, এতদিন কবে ছিটকে বেরিয়ে যেত। কিন্তু এরা তো সেসব করে না, এরা শুধু অন্যের ভুল খোঁজে। এই অন্ধ ভক্তরাই কায়েম সাহেব, মাতিন সাহেবের নামে বলেছিল যে এরা নাকি রাজনীতি হারাম বলেছে। চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ করে কোনো রেকর্ড দেখাতে পারে, সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও কেউ দেখাতে পারে যে মাতিন সাহেব হোক আর কায়েম সাহেব হোক, এনারা দুই ভাইয়ের মধ্যে কেউ বলেছে যে রাজনীতি করা হারাম? যদি দেখাতে পারে, আমি সারা জীবনের মতো সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো। কিন্তু তারপরে অন্ধ ভক্তরা, ভাইজানের কোনো একজন অন্ধ ভক্ত তুলে দিয়েছিল যে মাতিন কাইয়ুম বলেছে রাজনীতি করা হারাম। ব্যাস, এই এক সাল ডেকেছে, এবার সব সাল আসলে কিন্তু এইটা কেউ কানে শুনেনি, ওই শুধু একজনের মুখে শুনেছে, ব্যাস ঘেউ ঘেউ শুরু। ঠিক এইরকমই কথা ইসমাইল সিদ্দিকও বলেছিল, ওদের চাচা, ওদের পীর। শোনো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেকুলার মানে কি ভাই? ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ কোনো মুসলমান হতে পারে না। যদি কোনো মুসলমান বলে আমি ধর্ম নিরপেক্ষ, তার ঈমান থাকবে না। ঠিক এই কথাটাই বলেছিল কায়েম সাহেব। কায়েম সাহেব বলিনি রাজনীতি করা হারাম, মাতিন সাহেব বলিনি রাজনীতি করা হারাম। ওই জন্য বলছি ভাই, অন্ধ ভক্তগিরি ছাড়। চোখ দিয়ে যেটা দেখছিস সেইটা বল, কান দিয়ে যেটা শুনছিস সেটা বলিস না। 100 জন যদি ভিডিও দেখে, 100 জনই যদি গাল দেয়, তাও আমি ভাববো যে আমি ঠিক কথাই বলেছি। কারণ তোরা একতরফা বিচার করিস, দুই তরফা নয়। শুধু ভাইজান যেটা বলছে তোরা সেটাই শেষ কথা, রিসার্চ করিস না তোরা কিছু। ওই জন্য তোদের গালাগালিতে আমার কিচ্ছু ছেড়া যায় না। আর কাদের বলছি ভাই, তোদের তো মাথায় গোবর, তোরা বুঝলে তো হয়। বাংলা একটা প্রবাদ আছে না, আমি যদি বুঝি আমার বউকে দিয়ে দেবো। তার মানে কি, ও বুঝে যাবে কিন্তু তারপরেও বলবে আমি বুঝতে পারিনি। এরকম মাল হলে তাকে আর বোঝানো সম্ভব? কখনোই নয়। তো যাই হোক, আজকে ভিডিও আমি যে উদ্দেশ্যে বানিয়েছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আজকে ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে। তো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করতে ভুলবে না। তো চলো গাইস, আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য ভাই টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।